আপনারা দেখছেন একুশে টেলিভিশন। ইসি গঠনে আইন করার সুযোগ নেই বললেন আইনমন্ত্রী। রাষ্ট্রপতির সাথে বিএনএফ ও ইসলামী ঐক্য জোটের সংলাপ। শিক্ষা অধিদপ্তরের কর্মকর্তা কর্মচারীদের দুর্নীতি ৯২ সুপারিশ ফেব্রুয়ারির মধ্যে বাস্তবায়নের তাগিদ। আরও ৩ জনের ওমিক্রন শনাক্ত, প্রয়োজনের চেয়ে ৩ কোটি বেশি টিকা মজুদ, জানালেন স্বাস্থ্যমন্ত্রী। শুনছিলেন ফার্স্ট সিকিউরিটি ইসলামী ব্যাংক লিমিটেড সংবাদ শিরোনাম। আমন্ত্রণ রাতের ২১ সংবাদে, সাথে আছি আমি এমএজি ওসমানী। দর্শক, ২১ টেলিভিশনের সংবাদ একই সাথে সরাসরি দেখতে পাবেন আমাদের ফেসবুক পেজ www.facebook.com/2124 অনলাইনে। নতুন নির্বাচন কমিশন গঠনে আইন প্রণয়নের সুযোগ নেই বলে জানিয়েছেন আইনমন্ত্রী আনিসুল হক। আর খালেদা জিয়ার বিদেশে চিকিৎসা সংক্রান্ত পারিবারিক আবেদন নিষ্পত্তি হয়ে গেছেও বলে জানান মন্ত্রী। বিস্তারিত জানাচ্ছেন আকবর হোসেন সুমন। নতুন নির্বাচন কমিশন গঠন নিয়ে রাষ্ট্রপতির সাথে বিভিন্ন রাজনৈতিক দলের ধারাবাহিক সংলাপ চলছে। এরই মধ্যে বিভিন্ন রাজনৈতিক দল ইসি গঠনে আইন প্রণয়নের প্রস্তাব দিয়েছে। তবে আইনমন্ত্রী সাফ জানিয়ে দিলেন, ইসি গঠনে এখনই আইন প্রণয়নের সুযোগ নেই। এই সংসদকে পাশ কাটিয়ে নির্বাচন কমিশনের, যেটা আপনার সংবিধান বলে দিচ্ছে আইন করতে, এইরকম একটা আইন আমি সংসদকে পাশ কাটিয়ে করতে রাজি না। যে 15ই ফেব্রুয়ারি যেহেতু এই নির্বাচন কমিশনের সময় শেষ হয়ে যাচ্ছে এবং সংসদ যখন এর মধ্যে এটা আইন করতে পারবে না, সকলের নাম দেওয়ার অধিকার আছে। তো সেই ক্ষেত্রে আমার মনে হয় ইলেকশন কমিশন নিয়ে গঠন নিয়ে কোনো বিতর্ক করার কোনো অবকাশ আছে বলে। খালেদা জিয়ার বিদেশে চিকিৎসা প্রসঙ্গে আইনের ধারার উদ্ধৃতি দিয়ে নতুন করে আবেদনের আহ্বান জানান মন্ত্রী। একটা নিষ্পত্তি করার দরখাস্ত কিন্তু পুনর্বিবেচনা করার ক্ষমতা আমার নাই আইনে। এখন উনি যদি বলেন যে আমি এই আপনারা যে আমাকে শর্তযুক্ত করেছেন, ছেড়ে দিয়েছেন, এটা আমি মানি না, আমাকে জেলে নিয়ে যান, আমি আবার দরখাস্ত করব, তখন উনি দরখাস্ত করতে পারেন। সাংবাদিকদের বিরুদ্ধে ডিজিটাল আইনে সরাসরি মামলা হবে না বলেও জানান আইনমন্ত্রী। দ্য এনকোয়ারি প্রসেস। আকবর হোসেন সুমন, ২১ টেলিভিশন, ঢাকা। মুক্তিযুদ্ধের চেতনায় বিশ্বাসীদের নিয়ে নির্বাচনকালীন সরকার গঠন সহ ৩ দফা প্রস্তাব দিয়েছে বিএনএফ, আর ইসলামী ঐক্য জোট দিয়েছে ৪ দফা প্রস্তাব। বুধবার বিকেলে নতুন নির্বাচন কমিশন গঠনের লক্ষ্যে বঙ্গভবনে রাষ্ট্রপতি মোহাম্মদ আব্দুল হামিদের সঙ্গে সংলাপে বসে বাংলাদেশ ন্যাশনালিস্ট ফ্রন্ট বিএনএফ। এ সময় সার্চ কমিটি গঠনের জন্য ৫ জনের নাম প্রস্তাব করেছে দলটি। আর সন্ধ্যায় ইসলামী ঐক্য জোটের চেয়ারম্যান আবুল হাসনাত আমিনীর নেতৃত্বে ৭ সদস্যের প্রতিনিধি দল রাষ্ট্রপতির সঙ্গে সংলাপের জন্য বঙ্গভবনে যান। সাংবিধানিক পদের গ্রহণযোগ্য ব্যক্তিদের পাশাপাশি একজন শীর্ষস্থানীয় আলেমকে নিয়ে সার্চ কমিটি গঠনসহ ৪ দফা প্রস্তাব দিয়েছে দলটি। নেতিবাচক রাজনীতি থেকে সরে শক্তিশালী নির্বাচন কমিশন গঠনে বিএনপি এগিয়ে আসবে বলে আশাবাদ জানিয়েছেন আওয়ামী লীগ সাধারণ সম্পাদক ওবায়দুল কাদের। সরকারি বাসভবন থেকে ব্রিফিংয়ে তিনি অভিযোগ করেন, বিএনপি শক্তিশালী নির্বাচন কমিশন চায় না, বরং বিতর্ক সৃষ্টি করছে। রাষ্ট্রপতির সংলাপ অর্থহীন বিএনপির এমন বক্তব্যের সমালোচনায় ওবায়দুল কাদের বলেন, গ্রহণযোগ্য পদ্ধতি অনুসরণ করে নির্বাচন কমিশন গঠন করা হচ্ছে। সংলাপে কোনো রাজনৈতিক দল না এলেও নির্বাচন কমিশন গঠন থেমে থাকবে না বলেও মন্তব্য করেন আওয়ামী লীগ সাধারণ সম্পাদক। মাধ্যমিক ও উচ্চ মাধ্যমিক শিক্ষা অধিদপ্তরের কর্মকর্তা কর্মচারীদের দুর্নীতি বন্ধে দুদকের ১৮৪টি সুপারিশের অর্ধেকও বাস্তবায়ন করতে পারেনি কর্তৃপক্ষ। তবে দুদক ফেব্রুয়ারির মধ্যে সকল সুপারিশ বাস্তবায়নের নির্দেশ দিয়েছে। মাউশির মহাপরিচালক দুর্নীতির কথা স্বীকার করে জানান, নিয়ন্ত্রণের চেষ্টা করা হচ্ছে। আরও জানাচ্ছেন মিনালা দিবা। মাধ্যমিক ও শিক্ষা অধিদপ্তরের কর্মকর্তা কর্মচারীদের বিরুদ্ধে অনিয়ম দুর্নীতির বিষয়ে কি ব্যবস্থা নিয়েছে তা জানাতে দুদকে আসেন অধিদপ্তরের মহাপরিচালক গোলাম ফারুক সহ ৬ কর্মকর্তা। সকাল 10:30 থেকে বেলা 12টা পর্যন্ত টানা 2 ঘণ্টা তাদের জিজ্ঞাসাবাদ করেন দুদকের সচিব আনোয়ার হোসেন হাওলাদারের নেতৃত্বে একটি দল। পরে দুদক জানায়, গেল 3 বছরে ১৮৪টি সুপারিশ পাঠানো হয় মাউশির কাছে। এর মধ্যে অর্ধেকও বাস্তবায়ন করতে পারেনি প্রতিষ্ঠানটি।
ফেব্রুয়ারি মাসের শেষ তারিখ পর্যন্ত আমরা সময় দিয়েছি। এর মধ্যে ওনারা কমিটমেন্ট দিয়েছেন যে যতগুলো কাজ পেন্ডিং আছে, যেগুলো হয়নি, সবগুলো কাজ শেষ করে আমাদেরকে আপডেট করে দিবেন এবং যদি কারোর বিরুদ্ধে অভিযোগ প্রমাণিত হয় ওনারা ব্যবস্থা নেবেন। অধিদপ্তরের দুর্নীতি আছে বলে স্বীকার করেন মহাপরিচালক। যে এবারে এমন কোনো ঘটনা ঘটেনি, অভিযোগ আসেনি যার সম্পর্কে আমরা তদন্ত করিনি। কেউ না কেউ এটা তদন্ত করেছে, প্রত্যেকটা তদন্ত করেছে এবং তদন্ত অনুযায়ী ব্যবস্থাও নেওয়া হয়েছে। বিভিন্ন শিক্ষা প্রতিষ্ঠানে অতিরিক্ত ফি আদায় সহ যে কোনো ধরনের অভিযোগ পেলে ব্যবস্থা নেওয়ার কথাও জানান তিনি। দুর্নীতি একেবারে শব্দ বন্ধ করে ফেলতে পারবে, কিন্তু আমি অ্যাড্রেস করতে পারবো। মিনালা দীপা, একুশে টেলিভিশন, ঢাকা। দেশে আরও 3 জনের শরীরে ওমিক্রন শনাক্ত, এ নিয়ে মোট শনাক্ত 7 জন। এদিকে স্বাস্থ্যমন্ত্রী বলছেন 31 কোটি ডোজ টিকার সংস্থান হয়েছে, প্রয়োজনের তুলনায় 3 কোটি ভ্যাকসিন বেশি আছে। স্মৃতি মণ্ডলের রিপোর্ট। দেশে করোনা ভাইরাসের নতুন ধরন ওমিক্রন শনাক্তের সংখ্যা বাড়ছে। নতুন করে আরও 3 জন এই ভেরিয়েন্টে আক্রান্ত হয়েছে। নতুন সংক্রমিত ব্যক্তিরা রাজধানীর বনানীর বাসিন্দা। এ নিয়ে ওমিক্রন আক্রান্তের সংখ্যা বেড়ে 7। জার্মানির গ্লোবাল ইনিশিয়েটিভ অন শেয়ারিং অল ইনফ্লুয়েঞ্জা GISAID থেকে জানা গেছে এ তথ্য। এদিকে রাজধানীতে এক অনুষ্ঠানে যোগ দিয়ে স্বাস্থ্যমন্ত্রী জাহিদ মালেক বলেন, দেশে 31 কোটি ভ্যাকসিনের সংস্থান হয়েছে। মে থেকে জুনের মধ্যে সবাইকে টিকার আওতায় আনা হবে। আমাদের 28 কোটি ভ্যাকসিন লাগবে বুস্টার ডোজ সহ। আমাদের 31 কোটি ভ্যাকসিন আমাদের পরিকল্পনা হাতে রয়েছে। বুস্টার ডোজ দেওয়ার পরেও আমাদের 3 কোটি ভ্যাকসিন আমাদের থাকবে। SMS পাওয়ার পর কেন্দ্রে এসে বুস্টার ডোজ নেয়ার আহ্বান জানান স্বাস্থ্যমন্ত্রী। অপেক্ষা করেন, সকলেই SMS পাবেন এবং আমরা সকলের জন্যই আমাদের বুস্টার ডোজ রয়েছে। স্মৃতি মণ্ডল, একুশে টেলিভিশন, ঢাকা। এবার আমাদের বিশেষ আয়োজন বাংলাদেশের 50। গেল 50 বছরে বাংলাদেশের মানুষ জাতীয় সংসদ নির্বাচন দেখেছে 11 বার। আওয়ামী লীগ 5 বার, বিএনপি 4 বার আর জাতীয় পার্টি সরকার গঠন করেছে 2 বার। পরিপূর্ণ স্বাধীন থেকে কমিশনকে গণমুখী নির্বাচন ব্যবস্থা বহাল রাখার পরামর্শ বিশেষজ্ঞদের। স্মৃতি মণ্ডলের প্রতিবেদন। দীর্ঘ শোষণ, লাগাতার বঞ্চনা আর নানামুখী নির্যাতনের প্রতিবাদে রুখো বাঙালির ভোটের সিল 1970-এ। I am not anxious for anything. I am anxious for the emancipation of my people, politically, economically and all matters. 1973 সালের 7 মার্চ নিজ ভূমে নিজেদের মার্কায় প্রথম ভোটাভুটি। পছন্দের প্রার্থীকে সিল দেয় বাঙালি। জাতীয় সংসদের প্রথমবার সে নির্বাচনে অংশ নিয়েছিল 14টি দল। জাতির জনক বঙ্গবন্ধু শেখ মুজিবের নেতৃত্বে আওয়ামী লীগ পায় 293 আসন। বিজয়ী হয়ে গঠন করে সরকার। সপ্তম, নবম, দশম ও একাদশ সংসদ নির্বাচনে বিজয়ী হয় আওয়ামী লীগ। 1979 সালের 18 ফেব্রুয়ারি দ্বিতীয় সংসদ নির্বাচনে জয় পেয়েছিল বিএনপি। জিয়াউর রহমান রাষ্ট্রপতির দায়িত্ব পালন করেন। অতঃপর বেগম খালেদা জিয়ার নেতৃত্বে পঞ্চম, ষষ্ঠ ও অষ্টম সংসদ নির্বাচনের মাধ্যমে সরকার গঠন করে বাংলাদেশ জাতীয়তাবাদী দল বিএনপি। হোসেন মোহাম্মদ এরশাদের জাতীয় পার্টি তৃতীয় ও চতুর্থ সংসদ নির্বাচনে জয় পেয়ে সরকার গঠন করেছিল। প্রতিটি সংসদের মেয়াদ 5 বছর হলেও প্রথম, দ্বিতীয়, তৃতীয়, চতুর্থ ও ষষ্ঠ সংসদের মেয়াদকাল পূর্ণ হয়নি। বিশেষজ্ঞরা বলছেন, আইয়ুব খানের শাসন থেকেই এদেশের নির্বাচনে কালো টাকার অনুপ্রবেশ। স্বাধীন বাংলায় জিয়াউর রহমান আইয়ুবী ধারা বহাল রাখেন। ভোটের হাওয়ায় যুক্ত হয় দাঙ্গা বাহিনী। আগে যারা নির্বাচন করেছেন তাদের সামান্য অর্থ লেগেছে, সমর্থকরাই টাকা জুগিয়েছেন, অপচয় হয়নি। বিভিন্ন পেশার মানুষজন রাজনীতিতে এসেছেন, রাজনীতিকে সমৃদ্ধ করেছেন। 75-এর পর থেকে এখন পর্যন্ত যে নির্বাচন ব্যবস্থা দাঁড়িয়ে গেছে সেখানে হচ্ছে অর্থ প্রধান চালিকা শক্তি। নির্বাচনে যারা প্রার্থী হচ্ছেন কিংবা প্রতিনিধিত্ব করছেন তাদের বেশিরভাগই জনগণের সাথে সম্পৃক্ত নয়, অভিমত বিশেষজ্ঞদের। রাজনৈতিক দল কিছুই করতে পারছে না, বাধ্য হচ্ছে
এবং পুরো সংসদটা ব্যবসায়ীদের কবলে চলে যাচ্ছে। ব্যবসায়ী যে যেতে পারবেন আমি সেই কথাও বলবো না, কিন্তু মনে রাখতে হবে যারা ব্যবসা করেন রাষ্ট্রীয় যত নীতি হবে, যত কিছু হবে, সেগুলি জনগণের স্বার্থ থেকে ব্যবসায়িক স্বার্থে বেশি হবে। গণমুখী নির্বাচন ব্যবস্থা গড়ে না ওঠার পেছনে কমিশনের ব্যর্থতাকেই দায়ী করলেন ইতিহাসবিদ মুনতাসির মামুন। এই নির্বাচন কমিশনের পরে তাদের তার পদের কোনো কিছু নেই, তাদেরকে তার মন্ত্রী করা হবে না, কিন্তু তারা পরাধীন থাকতে ইচ্ছুক। এটার জট রাজনীতিবিদদেরকেই সারতে হবে। ৭০-এর নির্বাচনকে কেন্দ্র করে বঙ্গবন্ধুর হাত ধরে স্বাধীন হয়েছিল দেশ। মুক্তিযুদ্ধের ৫০ বছর পর শেখ হাসিনার হাত ধরে বাংলাদেশের নির্বাচন কাঠামো হবে আরও সুসংহত, এমন প্রত্যাশা দেশের মানুষের। স্মৃতিমণ্ডল, ২১শে টেলিভিশন, ঢাকা। নিচ্ছি সংবাদ বিরতি। যখন ফিরছি তখন অন্যান্য খবরের সঙ্গে আরও থাকবে। নারায়ণগঞ্জ সিটি নির্বাচন, নৌকার পক্ষে গণজোয়ার সৃষ্টির দাবি আইভীর, কর কমানোর প্রতিশ্রুতি তৈমুরের। আবার আমন্ত্রণ রাতের ২১শে সংবাদে। নারায়ণগঞ্জ সিটি নির্বাচনে জমে উঠেছে প্রচারণায় আওয়ামী লীগের প্রার্থী ডাক্তার সেলিনা হায়াৎ আইভী দাবি করেন নৌকার পক্ষে জোয়ার সৃষ্টি হয়েছে। আর স্বতন্ত্র প্রার্থী বিএনপি নেতা তৈমুর আলম খন্দকার বলেছেন নির্বাচিত হলে কর কমানো হবে। রবিউল ইসলামের ক্যামেরায় নারায়ণগঞ্জ প্রতিনিধি বিমল রায় রিপোর্ট, জানাচ্ছেন সমর ইসলাম। নারায়ণগঞ্জে জমে উঠছে নির্বাচনী প্রচার। ৮ নম্বর ওয়ার্ডের আইলপাড়া এলাকায় গণসংযোগ করেন আওয়ামী লীগের মেয়র প্রার্থী ডাক্তার সেলিনা হায়াৎ আইভী। যেই ৮ জন নির্বাচন করছে, ৮-৯ জন সকলেই আমার প্রতিদ্বন্দ্বী, সকলকে আমি সম্মান জানিয়ে আমি আমার নির্বাচন প্রচারণা চালিয়ে যাব। নৌকা জয়যুক্ত হবে ইনশাল্লাহ। যদি আমি ট্যাক্স বাড়াতাম তাহলে এই ৫ বছর কেন কেউ অভিযোগ করলো না? হঠাৎ করে এই স্ট্যান্ডবাজি করে তো মানুষকে বোকা বানানো যাবে না। নগরীর সিদ্ধিরগঞ্জের ১ ও ২ নম্বর ওয়ার্ডে গণসংযোগ করেন স্বতন্ত্র প্রার্থী বিএনপি নেতা তৈমুর আলম খন্দকার। এ সময় তিনি হোল্ডিং ট্যাক্স ও ট্রেড লাইসেন্স ফি কমিয়ে নিরাপদ নগরী গড়ে তোলার কথা জানান। আমার প্রথম কাজ হবে ট্রেড লাইসেন্স অপূর্বের জায়গায় নিয়ে যাওয়া হবে এবং যে কোনো জনগণকে হয়রানির পরিবর্তে তাদের সেবা বৃদ্ধি করা হবে। এটি আমার প্রত্যাশা। আমি নিজে কোনো শঙ্কিত না, কারণ জনগণ আমার পাশে আছে। এদিকে উঠান বৈঠক, গণসংযোগ ও লিফলেট বিলি সহ প্রচারণায় নেমেছেন কাউন্সিলর প্রার্থীরাও। সমর ইসলাম, ২১শে টেলিভিশন। ব্যবসা বাণিজ্য সহ সব ধরনের কার্যক্রমে প্রযুক্তির ব্যবহারের মাধ্যমেই চতুর্থ শিল্প বিপ্লব অর্জিত হবে বলে মন্তব্য করেছেন ডাক ও টেলিযোগাযোগ মন্ত্রী মোস্তফা জব্বার। রাজধানীর একটি হোটেলে বিএসইসির গোল্ডেন জুবলির উদ্বোধনীতে অংশ নিয়ে মন্ত্রী আরও বলেন, প্রযুক্তির সুবিধা সকল ব্যক্তি ও প্রতিষ্ঠানকে নিতে হবে, পাশাপাশি এর কুফল নিয়েও সচেতন থাকতে হবে। এছাড়া এখন থেকে পুঁজিবাজারেও সকল তথ্য, লেনদেন এবং আনুষঙ্গিক কর্মকাণ্ড আইসিটির মাধ্যমে সম্পন্ন হবে। ফলে বিড়ম্বনা এড়ানোর সাথে নতুন লক্ষ্যমাত্রা নিয়ে কাঙ্ক্ষিত গন্তব্যে এগুবে দেশ। বিজয়ের মাসে বিশেষ আয়োজন, জনযুদ্ধের মুক্তিযোদ্ধা। বীর মুক্তিযোদ্ধা আহাদ চৌধুরী ১৯৭১ সালে চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়ের ছাত্রলীগ নেতা। বঙ্গবন্ধুর ডাকে দেশকে শত্রুমুক্ত করতে অস্ত্র হাতে ঝাঁপিয়ে পড়েন মুক্তিযুদ্ধে। আর বিজয়ের পর থেকে নিজেকে নিবেদিত রেখেছেন মুক্তিযোদ্ধাদের কল্যাণে। বীর মুক্তিযোদ্ধা আহাদ চৌধুরী রণাঙ্গনের স্মৃতিকথা তুলে ধরেছেন মানিক শিকদার। ট্রেনিংটা আমাদের ঠিক করা হলো, আমাদের কেমন একটা ব্যাচে দেওয়া হবে যারা হাইলি কোয়ালিফাইড, তাদেরকে সিইনসিজ একটা স্পেশাল ব্যাচ করা হলো। টিম লিডার বানিয়ে দিলেন সিআর দত্ত সাহেব আমাকে। টার্গেট ছিল যে ওই মুন্সিবাজার এবং শমশেরনগর আর বানুগাছের দিকে যাইতে একটা জায়গা আছে, ওখানে ওরা একটা বড় ক্যাম্প করে ফেলেছিল পাকিস্তানিরা। লেফটেন্যান্ট কর্নেল রাজশেখরেনের সাথে আমার এই ব্যাপারে মিটিং হলো শমশেরনগরের ডাকবাংলো। ইন্ডিয়ান আর্মি তারা এটাকে টার্গেট করছে যে এটা বড় টার্গেট, রেল লাইন ক্রস করে যাব। ঠিক পূর্ব মুহূর্তে ওই এক রাজাকার বলছে হোল্ড। আমাদের একটা পাগলা ছিল ওই যে মায়া না, সে তারে বলছে তুই হোল্ড। তো বুঝছে যে তাহলে তো এটা শক্তি বেশি আছে, এদের সাথে অনেক লোক আছে। যাই হোক, আমরা আমাদের যেখানে যাওয়ার কথা সেখানে গিয়ে আমরা শেল্টার নিছি। রাতেই খবর পাইছি যে তারা কিন্তু বুঝে গেছে আমরা এখানে আসছি,
তারা ওয়াচ করা শুরু করে দিয়েছে। আমরা রাতেই ট্রেঞ্চ খোঁজা শুরু করছি। 3 তারিখ রাতে আমরা অপারেশন স্টার্ট করছি। 5টার ভিতরে আমাদের যুদ্ধ শেষ, এবং তাদের যারা যারা ক্যাজুয়ালিটি হয়েছে বা যারা মারা গেছে তাদেরকে আমরা সব মাসিমপুরে পাঠিয়ে দিয়েছি। যা পাওয়ার তা আমরা পাইনি, আরও যা আশা, মানুষের সব আশা পূরণ হয়। তারপর যা পেয়েছি সেটাতে বলবো যে বঙ্গবন্ধু কন্যা জননেত্রী শেখ হাসিনার নেতৃত্বটা খুবই দরকার। উনি মুক্তিযোদ্ধাদেরকে যথেষ্ট মূল্যায়িত করেছেন। কত টাকা দিয়েছেন দ্যাট ইজ নট ভেরি ইম্পর্টেন্ট, যথেষ্টভাবে মূল্যায়িত করেছেন। বাংলাদেশকেও উনি বিশ্ব দরবারে যেভাবে মূল্যায়িত করেছেন, ডেভেলপমেন্টের ধারায় বলেন আর এমনি আন্তর্জাতিকভাবেও যেভাবে মূল্যায়িত করেছেন, সেই শেখ হাসিনার নেতৃত্ব। তার মানে আমার কথায় 3টা জিনিস: মুক্তিযুদ্ধের চেতনা, বঙ্গবন্ধুর আদর্শ আর শেখ হাসিনার নেতৃত্ব। আবারও নিচ্ছি সংবাদ বিরতি। যখন ফিরছি তখন অন্যান্য খবরের সঙ্গে আরো থাকবে। নিউজিল্যান্ডের বিপক্ষে একমাত্র প্রস্তুতি ম্যাচ ড্র করল বাংলাদেশ। আমাদের এবারের আয়োজন বিজয় চিহ্ন। মহিউদ্দিন জাহাঙ্গীর, হামিদুর রহমান, মোস্তফা কামাল, রুহুল আমিন, মতিউর রহমান, মুন্সি আব্দুর রৌফ, নূর মোহাম্মদ, এই 7 বীর মুক্তিযোদ্ধাদের তাদের অসামান্য আত্মত্যাগের জন্য বীর শ্রেষ্ঠ উপাধিতে ভূষিত হয়েছেন। 7 বীর শ্রেষ্ঠর প্রতিকৃতি ও স্মৃতিচিহ্ন নিয়ে ফারুক হোসেন তানভীরের ক্যামেরায় মানিক শিকদারের ভিজুয়াল রিপোর্ট। আর এর সাথে শেষ করছি রাতের 21 সংবাদ। যাবার আগে ফার্স্ট সিকিউরিটি ইসলামী ব্যাংক লিমিটেড সংবাদ শিরোনামগুলো আরো একবার। ইসি গঠনে আইন করার সুযোগ নেই বললেন আইনমন্ত্রী। রাষ্ট্রপতির সাথে বিএনএফ ও ইসলামী ঐক্য জোটের সংলাপ। শিক্ষা অধিদপ্তরের কর্মকর্তা কর্মচারীদের দুর্নীতি, 92 সুপারিশ ফেব্রুয়ারির মধ্যে বাস্তবায়নের তাগিদ। আরও 3 জনের ওমিক্রন শনাক্ত, প্রয়োজনের চেয়ে 3 কোটি বেশি টিকা মজুদ, জানালেন স্বাস্থ্যমন্ত্রী। সর্বশেষ খবর জানতে ডায়াল করুন 202 নম্বরে আর ভিজিট করুন eকুশে-tv.com ওয়েবসাইটে। এছাড়া ফেসবুকে ভিজিট করতে পারেন facebook.com/eকুশে24 অনলাইন। একুশের খবর দেখুন, একুশের সাথেই থাকুন, স্বাস্থ্যবিধি মেনে চলুন, সুস্থ থাকুন।